এই দেশের জনতা থাকতে কোনোদিন শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন করে রাজনীতি করার সুযোগ নেই। যদি সুযোগ থাকতো, তিনি যদি জনগণের কাছে মাপ চেয়ে এদেশের আইন আদালতের মাধ্যমে বিচারকে মেনে নিয়ে জেলে যাইতেন কিংবা ফাঁসির কাস্টে ঝুলে যাইতেন, তাহলে তার এই দেশে থাকার অধিকার ছিল। কিন্তু যেহেতু তিনি বাংলাদেশের আইন আদালত সবকিছুকে অবজ্ঞা করে একটি বিশেষ পারমিশন নিয়ে তারপরে বিদেশে পালিয়েছে, অতএব আওয়ামী লীগের কোনো রাজনীতি বাংলাদেশে আগামী দিনে এদেশের সাহসী জনতা, এদেশের জনতা কেউ করতে দিবে না ইনশাআল্লাহ। অতএব আমাদের কাজ হচ্ছে এখন একটাই, এই সজীবজের জয় বলেন আর তার পুত্র সন্তান আত্মীয় স্বজন বলেন, তাদের মতো এদের বক্তব্য দিয়ে প্যানিক সৃষ্টিতে আমাদের কোনো ধরনের নাচানাচির দরকার নাই। আমাদের নাচতে হবে দেশ গঠনের জন্য, মানবতার গঠনের জন্য, বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য। অতএব আমাদের কাজ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আলেম ওলামা, পীর মাশাইখ, ইসলামপন্থী এবং অন্য ধর্মের অন্য মতের সকল মানুষে মিলে বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ। ওই ফেসিবাদ, ওই চোর, ওই ডাকাত, যারা লুটেরা, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, স্বাধীনতাকে বিকৃত করেছে, মানুষদেরকে ফাঁসি দিয়েছে, খুন করেছে, গুলি করেছে, হত্যা করেছে, আমার ভাইদেরকে হাজার হাজার মানুষের লাশ গোপন করেছে, তাদেরকে আর যাই হোক বাংলাদেশে কোনোদিন আসতে দেওয়া হবে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের যারা জনপ্রিয়, বাংলাদেশের যারা দেশপ্রেমিক, তারাই নির্বাচনে অংশগ্রহণ করবে। জনগণ সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় আসবে, কে আসবে না। কিন্তু জনগণের বাহিরে এই দেশে আর কোনো ফ্যাসিস্টদের ক্ষমতা এদেশের জনগণ দেখতে চায় না ইনশাআল্লাহ। যে কোনো জায়গায় সন্তানের কৃতকর্মের ফল বাবা মাকে ভোগ করতে হয়, এটা আমাদের বাংলাদেশের কালচার নয়, সমগ্র পৃথিবীর কালচার। আপনার সন্তান যদি খারাপ হয়, বাবা কি সবাই গালি দেয়? বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, অতএব গণ অভ্যুত্থানে জনরোষে যা ঘটেছে সেটা জনগণের অধিকার, সাংবিধানিক অধিকার। জনগণের চাইতে এদেশে কোনো ব্যক্তি বড় নয়। অতএব কার মূর্তি ভেঙেছে, কার ভাঙে নাই, সেটার জবাব জনগণ দেবে। জনগণ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে বাংলাদেশ চলবে। অতএব জনগণের চাইতে মূর্তির মূল্য বেশি নয়, জীবনের চাইতে মূর্তির মূল্য বেশি নয়, জীবনের চাইতে শেখ মুজিবের মূর্তি বেশি গুরুত্বপূর্ণ নয়, জীবনের চাইতে শেখ হাসিনার মূল্য বেশি নয়। অতএব আমার দেশের যারা শহীদ হয়েছে, আপনাদের মিডিয়ায় তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করুন। কত হাজার মানুষকে গুম করেছে সেটার তথ্য সংগ্রহ করুন। কার মূর্তি কয়টা ভেঙেছে এটা মিডিয়ার দেখার বিষয় নয়। স্বাধীনতার স্বাদ আপনি নিশ্চয়ই জানেন। যারা স্বাধীন করে তারা বলবে বাংলাদেশ কেমন চলবে। প্রত্যেকটি স্বাধীনতার পরেই যারা স্বাধীনতা করেছে তারাই ক্ষমতায় থেকেছে। এখন বাংলাদেশ কেমন চলবে ছাত্র জনতা সিদ্ধান্ত নেবে। অতএব ছাত্র জনতা মিলে যেই বাংলাদেশ গড়তে চায় সেই বাংলাদেশ আওয়ামী লীগের কথায় আর কিছুদিন চলবে না, এটা চলতে পারে না। এই ক্ষেত্রে বাংলাদেশের প্রেসিডেন্ট বর্তমানে আওয়ামী লীগ নির্বাচিত এবং বিভিন্ন কোনো রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে এখন আওয়ামী লীগের যারা মনোনীত করছে এবং বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের লোক নির্বাচিত করে মনোনীত করছে, তারা এখনো দায়িত্বে আছে। এই অবস্থায় কি আমাদের দেশ কি সেই সোনার বাংলা বা আমরা কি পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছি? আপনাদেরকে মনে রাখতে হবে ৭১ সালে যুদ্ধের পরেও আমাদেরকে দেশ গঠন করতে সময় লেগেছে। দুর্ভিক্ষ পর্যন্ত এই দেশে হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছে। আমি মনে করি বাংলাদেশ মাত্র ৫ দিনের মধ্যে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, আমি মনে করি এই বাংলাদেশ আগামী দিনের টাইগার খ্যাত বাংলাদেশে পরিণত হবে। ভয়ের কিছু নাই। এই যতগুলো প্যানিক, এগুলো আওয়ামী লীগ সৃষ্টি করছে, ওরাই বলছে। অতএব ওরাই ডাকাতি করছে, ওরাই হত্যা চালাচ্ছে, ওরাই মানুষের উপরে বিভিন্ন ধরনের গুজব চালাচ্ছে। এগুলোতে কান দিবেন না। স্বাধীন বাংলাদেশ স্বাধীন আছে, স্বাধীন দেশপ্রেমিক নাগরিকরাই এই দেশটাকে গঠন করবে, এতে আপনাদের কোনো সন্দেহ রাখার দরকার নাই। এবং আওয়ামী লীগের যারা প্রেতাত্মা আছে আস্তে আস্তে করে সবাই কিন্তু আস্তে আস্তে করে বের হবে। এবং এই দেশে আমি অনুরোধ করব দল মতের ঊর্ধ্বে উঠে দেশপ্রেমিক নাগরিকদেরকে পুলিশ থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত তাদেরকে নিয়োগ দেওয়া হোক, তাহলেই আস্তে আস্তে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আমরা দেখছি যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর, এটা হচ্ছে আমি বুঝতে পেরেছি, সংখ্যালঘুদের উপরে বাংলাদেশের জনগণ কোনোদিন জুলুম করে নাই, কোনোদিন করবে না। এদেশের একটি সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্র, যেখানের মুসলমানরা, যেখানের আলেমরা, যেখানের হুজুররা, যেখানের মাদ্রাসা শিক্ষার্থীরা, স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা মূর্তি পাহারা দেয়, এরকম একটি আদর্শ রাষ্ট্র পৃথিবীতে আর কোথাও নাই। অতএব বাংলাদেশে এই সকল হচ্ছে গুজব, যেগুলো 2000 আপনার আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেখানে মূর্তি ভাঙা হয়েছে ওই ছবিগুলোকে ফেসবুকে এডিট করে পোস্ট করা হচ্ছে। আমি মনে করি বাংলাদেশের কোথাও কোনো জায়গায় মন্দির, মসজিদ, গির্জা কোথাও হামলা হবে না। সবাই মিলে এগুলো রক্ষা করব। ঠিক।
বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থান করে, জনগণের অভ্যুত্থান করে, ছাত্র জনতার অভ্যুত্থান করে এই দেশ থেকে তার ক্ষমতাকে অপসারণ করেছে এবং শেখ হাসিনা সর্বশেষ নিজেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যেটার প্রমাণ আপনারা দেখেছেন গণভবন কিভাবে জনগণের ভবনে পরিণত হয়েছে।